অনেকক্ষণ রাইড করার পরে এখানে অবস্থা খুবই খারাপ। তো একটু রিল্যাক্স করতেছি এখানে ছাউনিতে বসে। তবে কারো কাছে পানি নেই, বিষয়টা হচ্ছে এটা। খুবই মানে মোটামুটি ডিহাইড্রেশনের পর্যায়ে পানি খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই হচ্ছে অবস্থা আর কি। তো ওয়েদারটা জাস্ট অসাম। আর তো ভিউয়ার্স এই জায়গাটি হচ্ছে ওয়াই জংশন। ওয়াই জংশনের পাশেই এই হেলিপ্যাডটি রয়েছে, যেখানে আপনারা চাইলে দাঁড়াতে পারেন। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হেলিপ্যাডের এখানে একটা চেকপোস্ট আছে। এই চেকপোস্ট থেকে আমরা পারমিট নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে রুমার দিকে, এরপরে হচ্ছে বগালে। ভিউয়ার্স এই ভিডিওটিতে আপনাদের জন্য রাস্তার দৃশ্যগুলো থাকছে হচ্ছে বেশিরভাগ, কারণ হচ্ছে বান্দরবান আসলে শুধু রাস্তা দেখেই মন ভরে যায়। আমাদের পিছনে আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন, ওনারা হচ্ছে কুয়াকাটা থেকে আসছে, বান্দরবান থেকে পরিচয়। বান্দরবানের রাস্তাগুলো খুবই চিকন রাস্তা। দেখেছেন আপনারা, মাত্র বাস দিয়ে যাওয়ার সাথে সাথে আর পাশের জায়গাই ছিল না। তো এটা কিন্তু আপনার যে কোনো মোড়ে যে কোনো সময় হতে পারে। তো এগুলো খুব চিন্তা করে রাইড করবেন। অনেকে আছে কি কর্নারিং করতে চায়, তো কর্নারিং করাটা বান্দরবান রোডে আসলে একটা বোকামি। যেটা এই এই মাত্র এই দেখুন, এটার কথাই বলছিলাম, যে যে কোনো সময় সামনে চলে আসতে পারে। আপনি কর্নারিং করতে গেলে একদম গায়ের নিচে। এই এত রোদের মধ্যে বৃষ্টি কেন হচ্ছে? রুমাতে যাওয়ার রাস্তাটি খুবই সুন্দর। তো যদি আপনারা দুপাশের প্রকৃতি উপভোগ করতে চান, তাহলে দুজনকে রাইড করতে হবে চেঞ্জ করে করে। আর দুজনই আপনার হচ্ছে যে রাইডার হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আর বৃষ্টি হয়েছিল আমরা আসার কিছুক্ষণ আগে, তো এখানে আর কি এই জায়গাটাতে তো বৃষ্টি হলে খুবই সাবধানতার সাথে বাইক চালাবেন, কারণ পুরোটা স্লিপারি, খুবই ডেঞ্জারাস। তো যখন থেকে ওয়াই জংশনের হয়ে আপনার রুমের দিকে ঢুকছে তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। মানে ও